সিলেট জেলার প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কার্যক্রম কার্যক্রমে অনতিবিলম্বে শুরু করতে হবে। অন্যথায় আমরা সিলেটবাসীর কাউকে ছাড়ব না। বরাবরের মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমে জেলা প্রশাসক সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গ্রহণের বিষয়ে সিলেটবাসীর আবেদন। মাননীয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্য বৈষম্যহীন সমতা বাংলাদেশ গড়ার প্রত্যয় ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসাবে আমরা সিলেটবাসী অঙ্গীকারবদ্ধ। প্রকৃতি, অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 কালিয়া সিলেটের পূর্ণভূমি ভিত্তিভূমি পূর্ণ ভারতবর্ষে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট। নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম ফরেস্ট, সুরমা কুশিয়ারা মনুর খোয়াই আর অসংখ্য আরবের স্বচ্ছ নীল সুতোশিনী পাহাড়, বন, নানা প্রজাতির বৃক্ষরাজিতে আচ্ছাদিত প্রকৃতি এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেটে। আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ রাষ্ট্রের কর্ণধার হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই পীর আউলিয়া সদর কর্মীদের পূর্ণভূমি সিলেটে আগমন করেছেন। আপামর সিলেটবাসী একজন নোবেল বিজয়ী, অনন্য সাধারণ বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে সিলেটে আপনার আগমনের প্রত্যাশায় প্রতীক্ষা করছে। সিলেটবাসী সুখ দুঃখ আনন্দ বেদনা পাওয়ার করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক জ্ঞান, উচ্চমানের পাথর, বাড়ি অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন ভূমিকা রেখে চলছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের অভিবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজন বিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত অভিবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে। জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী প্রেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিকের জীবন যাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। আর বঞ্চনার এই দীর্ঘ সত্যতা অনধিকার থেকে চলে আসছে। সড়ক যোগাযোগ, সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে আছে। সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ হয়েছে। এই লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজে শুরু হয়েছিল। আপনারা আমাদের সঙ্গে স্লোগান দেন, সিলেটবাসীর অধিকার, আমরা সবাই এক কথা, সিলেটবাসীর অধিকার, সিলেটবাসীর অধিকার। সড়ক পথের বিপর্যয়, যাতে মানুষ হবে জয়। সড়ক পথের বিপর্যয়, সড়ক পথের বিপর্যয়।
সিলেটবাসীর অধিকার আমরা সবাই কথা সিলেট নিয়ে টানবানা সিলেট নিয়ে টানবানা সীমান্ত বাড়ার কাজ সাজি কিন্তু দুঃখের বিষয় মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখে লোক মুখে পড়ে গেছে। সেই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চারলেন বিশিষ্ট মহাসড়কের সংকটীয় অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হতো। শুধুমাত্র মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরের সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়োজিত হচ্ছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা 30% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। প্রসঙ্গত হযরত বুরহানুদ্দিন নদীর লালপুর রোড, বারাকাত বাইপাস বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক মেরামত অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার রক্ষণাবেক্ষণ বিশেষ করে আম্বরখানা থেকে বিমানবন্দর রোডের উন্নয়ন সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি। রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে পরিবেশ পরিচালনা রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলে 1862 সালে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতার নিয়মেই পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে। সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা বগি লাঞ্ছিত হওয়া টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো রেলপথে অবৈধ মালামাল প্রচার দালালদের দৌরাত্ম্যে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে নতুন ট্রেন সংযোজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়েছে। তাই আমরা সিলেটবাসী মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আকুল আবেদন জানাচ্ছি। বিমান পরিবহন প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ হয়েছে বাংলাদেশ বিমান পরিবহন ব্যবস্থার প্রতি। বহির্বিশ্বে বসবাসরত আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদাবঞ্জক ভূমিকা রাখলেও দেশের মাটিতে এক এক রকম এমনকি সকাল সন্ধ্যায় বিভিন্ন মর্জিমাফিক টিকিটের মূল্য নির্ধারণ করেছে। এতে করে অসুস্থ রোগী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছেন। তাই আমরা সিলেটবাসী অনতি বিলম্বে প্রবাসী জনসাধারণের অভিযোগগুলো যথাযথ তদন্ত করে এই ব্যবস্থা করার সুস্পষ্ট আবেদন জানাচ্ছি এবং সেই সাথে ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট কক্সবাজার বিমান চালুর দাবি জানাচ্ছি। বন্যা প্রবণ সিলেটবাসীর দুর্ভোগ বৃষ্টি প্রবণ সিলেট পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানি প্রায়শই সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে। 2022 সালের শরৎকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে তলিয়ে যায়। বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বন্যা কবলিত 4টি বিভাগে বাস্তবায়ন করলে অজ্ঞাত কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা সিলেটবাসী মাননীয় উপদেষ্টার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে যথাশীঘ্র সম্ভব সিলেটের মতো বন্যা প্রবণ এলাকার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি। সিলেটে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন নদী হাওড় নৈপুণ্য বৃদ্ধির পানি ক্ষমতা বৃদ্ধি সুরমা নদীর খনন কাজ শুরু করা ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় বেড়িবাঁধ শহররক্ষা বাঁধ নির্মাণ উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা ও প্রাকৃতিক জলপ্রবাহ
স্বাভাবিক রাখা এখন সময়ের দাবি। অন্যথায় প্রবাসী অগ্রসর রেমিটেন্স দলের পুঞ্জীভূত ক্ষোভের বৈধ কাজ করতে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রাকে বঞ্চিত হবে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং সম্প্রতিকালে সমগ্র সিলেট জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা গেছে। অথচ বাংলাদেশের মোট বিদ্যুতের সিংহভাগ সিলেটে উৎপন্ন হওয়া সত্ত্বেও সিলেটবাসী প্রায়শই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যথাশীঘ্র সম্ভব চাহিদার অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় প্রযুক্তি নির্ভর এই সময় ব্যবসা বাণিজ্য বহির্বিশ্বের সাথে যোগাযোগ তথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনীতিতে স্থবির হয়ে পড়বে। যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় 2496 মেগাওয়াট, সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে 700 মেগাওয়াট সারা বিভাগে। এর মধ্যে আমাদের সিস্টেম বছরে আমাদের ডেইলি লোডশেডিং, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আবাসিক অনাবাসিক গ্যাস সংযোগ প্রদান সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1995 সাল থেকে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর এখানে আবিষ্কৃত হয়, যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে। তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডকে সমৃদ্ধ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটি কূপের ওয়ার্ক শেষ হলে সিলেটের গ্যাস উৎপাদন 7 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য অন্য হয়ে উঠছেন। তাই আমরা সিলেটবাসীর দাবি, অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি ক্ষেত্রে গ্যাস সংযোগ চালু করা হোক। সিলেটে গ্যাস থাকবে আর সিলেটের লোকজনরা গ্যাস পাবে না, তা হবে না। আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে প্রতিটি দেশে যেখানে যে সম্ভব উৎপাদন হয় সেই এলাকার জন্য একটা বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া। আমাদের সঙ্গে জাল বানাতে হবে না, আমাদের গ্যাস সংযোগ অন্যথায় আমরা আন্দোলন গড়ে তুলব। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংকট, শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি বৈষম্যহীন সমতায় বাংলাদেশের বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কিন্তু শিক্ষা অঙ্গনের প্রতিটি পর্যায়ে শিক্ষক সংকটতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করেছে। এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায় সিলেটের প্রাথমিক শিক্ষকদের 526টি পদ শূন্য রয়েছে। তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী, নন্দিত অর্থনীতিবিদ, গভর্নমেন্ট প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেটবাসীর অন্যতম প্রধান দাবি। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কাছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিনীত আবেদন জানাচ্ছি। পরিশেষে এটা আপনারা সবাই নজর করে শুনলেন, আমাদের মিডিয়া ভাইরা বৈষম্য কিভাবে হচ্ছে তার একটা জ্বলন্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলিত 25-26 অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ বরাদ্দ উপখাত হতে সিটি কর্পোরেশন সমূহের অনুকূলের প্রথম কিস্তি অর্থাৎ অবমুক্তির বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 13,33,000, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12,13,27,000, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20,63,51,000, খুলনা সিটি কর্পোরেশন 5,21,39,000, রাজশাহী সিটি কর্পোরেশন 5,61,19,000, রংপুর সিটি কর্পোরেশন 5,67,38,000, ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5,20,69,000, আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 কোটি। এটা মানে দেওয়া যায়? এটা এক ধরনের বৈষম্য। এই বৈষম্য
প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্য দেখেন, সিলেট বিভাগে দেখেন এখন উন্নয়ন করতে হবে এবং একই সাথে সিলেট বিভাগে সমস্ত ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া অন্য জায়গা থেকে আনতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা লাগবে। আরে ভাই বন্ধ করেন, সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন। এখন বছরের শেষ পর্যায়ে এসে বন্ধ করেছেন, সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ প্রান্তে এসেছি। বৈষম্য বিরোধী সমতা বাংলাদেশ মানে অন্যতম উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেবের লিখিত নিবেদন বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আর্থিক রাজধানী জাতীয় অর্থনীতিতে মান প্রবাহ সঞ্চালনকারী সিলেট বিভাগকে বৈষম্যের আওতা থেকে মুক্ত করে সিলেটবাসীর বহু প্রত্যাশিত সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত করতে আপনার সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আজ থেকে 15 দিন এই সভা আপনাদেরকে সময় বেড়ে দিল। আমরা এখান থেকে আমরা জেলা প্রশাসকের অফিসে গিয়ে সভা শেষ করার পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে আমরা এই স্মারকলিপি আপনাদের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করব। এই সাথে আমরা জেলা প্রশাসনকে জানিয়ে দেব যে আপনি আমাদেরকে 15 দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যর্থ হন, তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে তখন কিন্তু এর দায়ভার সরকার এবং আপনাদেরকে দিতে হবে। আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? আমি আবারও বলছি, আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটের বসবাসরত সকল জেলা অনেক জেলার মানুষ এখানে বসবাস করতে পারবেন। আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা করতে চাই, আমরা সিলেট থেকে ঢাকা যেতে চাই, আমরা সিলেট থেকে চিটাগাং যেতে চাই, আমরা সিলেট থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সব জায়গায় আমরা ধারণা করতে চাই, তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। এর মধ্যে বৈষম্য করেন তার ভাগ ভাগা জবাব দেওয়ার জন্য শুধু আমরা নয়, আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটের বসবাসরত সকল প্রবাসীদের কাছে আমাদের আপনারা আজ থেকে সকল মিশনে এমবেসিতে বাংলাদেশের সকল এমবেসিতে আপনারা সহযোগী পালন করবেন, আন্দোলন করে তুলবেন। আমাদের দাবি না আনলে শুধু সিলেট নয়, সমস্ত বহির্বিশ্বের আন্দোলন ছড়িয়ে পড়বে। আমি আমাদের এই সভায় সমস্ত যারা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সমিতি, বিভিন্ন ছাত্ররা, স্টুডেন্টরা এখানে আসছেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখানে আসছেন, আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনাদের এই সমর্থন আমাদের সিলেটবাসীর সমর্থন, সিলেট বিভাগের প্রতি আপনারা প্রত্যেকেই জানেন সেটা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দরকারি অংশে মাধ্যমে আমাদের সমাজ সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। তারপরে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ আপনারা আসবেন, সবাই থাকবেন। আমরা সবাই জেলা প্রশাসকে আজকের এই সভায় জামিয়া মাদ্রাসা জামিয়া মাদ্রাসা সাদিকুল্লাহ, জামিয়া ইসলামিয়া সরঙ্গাম, জামিয়া কাসিমুল ঢাকা, ডক্টর শাহজালাল রহমতুল্লাহ তাওহীদি কাফেলা, হাজিমুল কুরআন পরিষদ, উলামা পরিষদ, জাতীয় ইমাম কমিটি, মাসুদ দওয়াত সমিতি সহ সকলের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনারা সবাই আমার সঙ্গে স্লোগান করেন। আমি যে স্লোগানটা দেব আপনারা সেই স্লোগানে সিলেটকে নিয়ে টানবান না, দেশের মানুষ করেন সিলেটকে নিয়ে টানবান না, সিলেটকে নিয়ে টানবান না, সিলেটবাসীর অধিকার দিতে হবে। ওকে, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন